আপনার প্রিয় মানুষ হঠাৎ বদলে যাচ্ছে, মানে সম্পর্ক এতটা ভালো ছিল, হঠাৎ করে দূরত্ব তৈরি হওয়া। আপনারা মনে করেন এত কথা বলতেন, একজনের কথা ছাড়া আরেকজন উঠতেন না, বসতেন না, ঘন্টার পর ঘন্টা কথা বলতেন। মনে করেন দিনে না হলে 3 ঘন্টা কথা বলতেন, রাতে না হলে 4 ঘন্টা কথা বলতেন। তো প্রত্যেক দিন আপনাদের 6-7 ঘন্টা ফোনে কথা হতো। এত মোহাব্বত, এত ভালোবাসা, এত গভীর সম্পর্ক ছিল, হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে যায়। এমন সম্পর্ক আছে না? হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে যায়, হঠাৎ করে তার চেহারা দেখলে ঘৃণা সৃষ্টি হয়, তার সাথে সম্পর্কটা দূরত্ব হয়ে যায়। এটার কয়েকটা কারণ আছে বাবারা, এটার কয়েকটা কারণ থাকতে পারে। একটা মেয়ে হঠাৎ করে চলে যাওয়া, একটা ছেলে হঠাৎ করে চলে যাওয়া। যে ছেলেটা আমাকে বলতো তুমি খাবার খাইছুনি, তুমি ঘুমাইছুনি, তুমি শুইছুনি, তুমি কি পড়ছো, তুমি কি করতেছো, এতক্ষণ কথা বলতো, কিন্তু হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়া, কথা বলা বন্ধ করে দেওয়া, এটার কারণটা কি? এটার কয়েকটা কারণ থাকতে পারে। এর 1 নম্বর কারণ হচ্ছে আপনাদের দুইজনের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি আছে যে আপনার সম্পর্কটাকে 12টা বাজায় দেওয়ার জন্য চলে আসছে। আরেকটা হচ্ছে কালো জাদু করলে এরকমটা হয় যে সম্পর্ক দূরত্ব তৈরি হয়, আপনার প্রতি অনীহা ফিল হয়, সম্পর্ক রাখতে ভালো লাগে না, আপনার নাম শুনতে ভালো লাগে না, হঠাৎ করে একটা মানুষ চেঞ্জ হয়ে যায়। এটা যদি কেউ কোনো কালো জাদু করে আপনাদের নামের উপরে, তাহলে বাবা আমি আপনাকে বলবো আজকের যে আমলটা, সে আমলটা যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের হারানো সম্পর্কটা আবারও গভীর হবে, আবারও আপনাদের হারানো সম্পর্কটা মজবুত হবে। আপনি আপনার প্রিয় মানুষকে আবারও পেয়ে ফেলবেন, প্রিয় মানুষকে আপনি আপনার জীবন সাথী বানাতে পারবেন। আপনার স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব তৈরি হয়েছে, স্বামী স্ত্রীর মাঝে এত মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, আন্ডারস্ট্যান্ড ছিল, হঠাৎ করে খারাপ। এটার কারণটা কি? মানে হঠাৎ করে চেঞ্জ হওয়া, এটার কারণটা কি? এই কারণটা আপনি নিজেও জানতে পারতেছেন না, বুঝতেও পারতেছেন না। কারণটা কি? আমার স্ত্রী আমাকে তো মোহাব্বত করতো, আমার স্ত্রী আমার কথা ছাড়া ঘর থেকে বের হতো না, আমি যা বলতাম সে তা মাথা পেতে শুনতো। আমার স্ত্রী আগে নামাজ পড়তো না, যখন আমি বলেছি নামাজ পড়ো সে নামাজ পড়ে। আমি যখন বলি তোমার এই ড্রেসটা সুন্দর লাগে, এই ড্রেসটাই সে পরে। আর হঠাৎ করে সে আমাকে ভালোবাসে না, আমার কথার কোনো গুরুত্ব নাই। এর মানে হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কালো জাদু করে আপনাদের সম্পর্কটা 12টা বাঁধানোর চেষ্টা করতেছে। তাহলে আমাদের সম্পর্কটার মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি আসুক আর সম্পর্কটা একেবারে নষ্ট করে দেখ, এটা আমরা কখনো চাই না। তাহলে আজকে আপনি এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব, ডিসক্রিপশনে সেই দোয়াটাও দেওয়া হবে, সেই দোয়াটা শিখে ফেলবেন। প্রথমে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তারপর আপনি ফজর ও জোহরের নামাজের পরে সুবহানাল্লাহ, ফজর এবং জোহরের নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়বেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ 33 বার আপনি সুবহানাল্লাহ পড়বেন। তারপরে আপনি আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ 33 বার আপনি পড়বেন। ফজরের নামাজের পরে ডানে বামে সালাম ফিরানোর পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 34 বার আপনি পড়বেন। এবং আমার এই দোয়াগুলা পড়ার পরে এই দোয়াটা আপনি পড়বেন, আল্লাহুম্মা আযহিবি কুল্লি শাররিন ওয়া আরদিদিল হুব্বা ওয়াল মাহাব্বাতা ফি কুলুবিনা ওয়া আসলিহ আমরানা ওয়াজমা কুলুবানা আলাল খায়রি ওয়াস সালাম। যদি আপনাদের মাঝে দূরত্ব তৈরি হয়, কথা বলা বন্ধ হয়ে যায়, সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায়, এত মহাব্বতের সম্পর্ক হঠাৎ করে এরকমটা হয়ে গেছে, হঠাৎ করে এমন পরিবর্তনটা হয়ে গেছে, যেই মানুষটা আমার কথা ছাড়া ঘর থেকে বের হতো না, যেই পুরুষ আমাকে না দেখলে, ভিডিও কলে না দেখলে তার মনে অস্থিরতা সৃষ্টি হতো, যে পুরুষটা কাজ করলেও ফোন দিয়ে আমার সাথে কথা বলতো, আর আজকে 1 মাস 2 মাস হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই, আমার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, আমি 100টা ফোন দিলে একটা ফোন রিসিভ করে বলে সময় নাই।
এই রকম চেঞ্জ হয়ে গেলে এই দোয়াটার উপর আর কোনো বিকল্প নাই। এই আমার মা আমার বাবা, যদি তার কোনো একটা ছবি থাকে তাহলে আপনি ছবিটা হাতে নিয়ে আপনি দোয়াটা আপনি কমাস কম আপনি 21 বার আপনি পড়বেন, 21 বার আপনি পড়বেন। কিন্তু দোয়াটা পড়ার আগে আপনি 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, 11 বার ইস্তিগফার পড়বেন। দুরূদ ইব্রাহিম যেটা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিমটা আপনি 11 বার আপনি পড়বেন। 11 বার পড়ার পরে তারপরে ইস্তিগফার আপনি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার 11 বার আপনি করবেন, মানে 11 বার দুরূদ ইব্রাহিম, 11 বার ইস্তিগফার কমপ্লিট হবার পরে ছবিটা আছে না, ছবিটার মধ্যে আপনি 2টা ফু দিবেন, 2টা ফু দেওয়ার পরে এই দোয়াটা কেন পড়বেন? আপনাদের মাঝে এরকম একটা গভীর সম্পর্ক হঠাৎ করে মিস্টেক, হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই, হঠাৎ করে আপনার সাথে সম্পর্ক দূরত্ব, হঠাৎ করে এমন চেঞ্জ কেন হলো, কি কারণে হলো? এই চেঞ্জটা যেন না হয়, আবার যেন ফিরে আসে, আবার যেন আপনাকে মোহাব্বত করে, আবারও যেন আপনাকে ভালোবাসে, আবারও যেন আপনার সাথে সুসম্পর্ক রাখে। আপনার স্বামী পরকীয়াতে লিপ্ত, আপনার প্রতি অনীহা ফিল করে, আপনার স্ত্রী পরকীয়াতে লিপ্ত, আপনাকে অনীহা ফিল করে, আপনার স্ত্রী আগে আপনাকে যেই পরিমাণ মোহাব্বত কি আর ভালোবাসা করতো, তুমি খাবার খাই শুনি নিজের হাতে খাবার তুলে দিতেন, সেই স্ত্রী এখন আর আপনাকে আগের মতো মোহাব্বত করে না, পাইরুটি দেয় না, কেয়ার করে না, সম্মান করে না। তাহলে এমনকি সে চাচ্ছে আপনার কাছ থেকে চলে যাওয়ার জন্য, সেই স্ত্রীর জন্য আপনি আমলটা করবেন। যদি স্বামী পরকীয়া করে অন্য কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক চলতেছে, কারণ নারীরা সব সহ্য করতে পারে, কিন্তু স্বামী যদি আরেকজনের সাথে হুষ্টি নাষ্টি করে, এটা কিন্তু কোনো নারী সহ্য করতে পারে না। আপনাকে সব দিয়া দিবে, কিন্তু আপনার স্ত্রী আপনার যে হক সেটা কোনো নারী বহন করুক বা গ্রহণ করুক, সেটা কিন্তু সে কখনো দিবে না। তাহলে মা আপনি শুনেন, আপনার স্বামীকে ফিরে আনার জন্য, স্বামীর পুরানো ভালোবাসা আবার জাগ্রত করার জন্য এই আমলটা আপনি করবেন। কমাস কমে দোয়াটা আপনি 21 বার আপনি করবেন। আল্লাহুম্মা আযহিবি কুল্লি শাররিন ওয়া আরদিদিল হুব্বা ওয়াল মাহাব্বাতা ফি কুলুবিনা ওয়া আসলিহ আমরানা ওয়াজমা কুলুবানা আলাল খাইরি ওয়াস সালাম। আমি আবারও বলি, এই দোয়াটা আপনি 1 বার নয়, 2 বার নয়, আপনি 21 বার আপনি পড়বেন। আল্লাহুম্মা আযহিবি কুল্লি শাররিন ওয়া আরদিদিল হুব্বা ওয়াল মাহাব্বাতা ফি কুলুবিনা ওয়া আসলিহ আমরানা ওয়াজমা কুলুবানা আলাল খাইরি ওয়াস সালাম। এই দোয়াটা যখন আপনি 21 বার পড়বেন, 21 বার পড়ার পরে স্বামীর ছবির মাঝে আপনি 3টা ফু দিবেন। আগে দিবেন 2টা, এখন দিবেন 3টা। ফু দেওয়ার আগে বলবেন, আল্লাহ, প্রাথমিক অবস্থায় আমার স্বামী আমাকে যেই পরিমাণ মোহাব্বত ভালোবাসা তার অন্তরে ছিল, এখন নাই। আল্লাহ, জানি না আমাদের মাঝে কে জানে কি করেছে, হয়তো কেউ যদি কোনো ক্ষতি করে থাকে, আল্লাহ আমার স্বামীকে পূর্বে যেই পরিমাণ আমাকে মোহাব্বত করেছেন, সেই পরিমাণ মোহাব্বত ভালোবাসা তার অন্তরে বিরাজমান করে দাও। দিবেন একটা। আবার আপনি একই কথা বলবেন। যদি আপনার স্ত্রী যদি এইরকমটা হয়ে থাকে, তাহলে আপনি আপনার স্ত্রীর বেলায় এটা করবেন, আল্লাহ আমার স্ত্রী প্রাথমিক অবস্থায় এতটাই কেয়ার করেছে, এতটাই সম্মান করেছে, এতটাই আমাকে ভালোবাসতে মোহাব্বত করেছে, হঠাৎ করে এতটা চেঞ্জ পরিবর্তন আমাকে দেখতে পারে না,
সংসারের প্রতি কোনো মনোযোগ নাই, সংসারের প্রতি কোনো ভালোবাসা নাই, সংসারের প্রতি কোনো টান নাই। আল্লাহ আগে যেই পরিমাণ মোহাব্বত ভালোবাসা টান ছিল সেই টানটা এখন নাই। তার অন্তরের ভিতরে সংসারের প্রতি টান, আমার প্রতি মোহাব্বত, আমার প্রতি সম্মান তার অন্তরের ভিতরে আল্লাহ তুমি বিরাজমান করে দাও। এইভাবে ফু দিবেন। আমলটা করবেন ফজরের পরে করতে পারেন, জোহরের পর আপনি করবেন। লাগাতার এইভাবে ফজর জোহর করবেন, তাড়াহুড়া করবেন না। অনেক সময় আছে কি জানেন যে হুজুর কাজ হইতেছে না তো, হুজুর কাজ হইতেছে না তো, আর এই ফোনের উপর ফোন বিরক্তিকর। বাবারে তাড়াহুড়া করলে তো হবে না, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবরকারীদের সাথেই আমার আল্লাহ আছেন। হতাশাগ্রস্ত হওয়া যাবে না, হয়রানি হওয়া যাবে না। আল্লাহ ছাড়া যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই। একবার কবুল করছে না আবার করবে, আবার করছে না আবার করবে। দুনিয়ার নিয়ম হলো একজন ভিক্ষুক যখন এক ঘরে গিয়া যখন ভিক্ষা পাই না অপর ঘরে যায়, এই ঘরও যদি না পাই তৃতীয় নাম্বার ঘরে যায়, তৃতীয় নাম্বার ঘরে যদি না যায় চতুর্থ নাম্বার ঘরে যায়। যাওয়ার অপশন আছে, যাইতে পারে। 100 ঘরে গিয়ে না পাইলে 101 নাম্বার ঘরে গিয়ে পাওয়া যায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আসমান জমিন তামাম পৃথিবী নিয়ন্ত্রণ করেন একজন আল্লাহ, আমার একজনই রব। উনি যদি আমাদেরকে তাড়িয়ে দেয়, যাওয়ার তো কোনো জায়গা নেই, আবার ওনার কাছে আসতে হবে, ওনার কাছে আসতে হবে। দোয়া কবুল হচ্ছে না আবার করবেন, হচ্ছে না আবার করবেন, দোয়া কবুল হচ্ছে না আবার করবেন, দোয়া কবুল হচ্ছে না আবার করবেন। কবুল হবে না কেন? আল্লাহর কাছে এমনভাবে চাইবেন, এমনভাবে তাকে খুশি করবেন যাতে করে কবুল করতে বাধ্য করে। আল্লাহর দরবার ছাড়া যাওয়ার জায়গা নাই। এই জন্যে বাবা সমস্ত কিছু দিয়ে আল্লাহর মন জয় করতে হবে, প্রিয় মানুষকে চাইতে হবে। ভালোবাসাটা একটা মোহাব্বত, স্বামী স্ত্রীর মাঝে মিল না থাকলে এটা যে কি পরিমাণ যন্ত্রণা, কি পরিমাণ যে জাহান্নাম। আমাদের একজন হুজুরে বলছিল যে আসলে ছাত্র জামানাতে তোমরা কি দুনিয়াতে জাহান্নামী ঘর দেখতে চাও? তখন আমরা বললাম হুজুর এই কি কথা বলেন যে দুনিয়া থেকে জাহান্নামী ঘর আছে? হ্যাঁ আছে তো। বললাম কি এমন ঘর? তখন হুজুরে বলছে এই কথাটা এখনো মাথায় নেই না, কিন্তু এখন হারে হারে টের পাই। বলতেছেন যে ঘরে স্বামী স্ত্রীর মাঝে অমিল মিল নাই সেই ঘরটা জাহান্নামী ঘর। যে মানুষটার প্রিয় মানুষটার সাথে মিল নাই, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, তাকে ফালিয়ে চলে গেছে, সে জাহান্নামের ভিতরে হাবুডাবু খাচ্ছে, এটা জাহান্নামী। এই জন্য এখন হারে হারে বুঝতে পারি যে হুজুরের কথা আসলেই সত্য। এই জন্য বাবা আমি আপনাদেরকে সাজেস্ট করবি, আমলটা করবেন, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে কখনো অসম্ভব কোনো কিছুই না।